সরবরাহ সংকটের অজুহাতে হিলিতে প্রতি ডজন ডিমের দাম এখন বেড়েছে 20 থেকে 24 টাকার মতো। গেল সপ্তাহে প্রতি ডজন ডিম 116 থেকে 120 টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। হঠাৎ করে ডিমের দাম বাড়ার বিপাকে পড়েছেন এখন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তারা অভিযোগ করছেন সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। দোকানিরা বলছেন হঠাৎ করেই মোকামে যোগান কমে গেছে, চাহিদা মাফিক ডিম পাচ্ছেন না ব্যবসায়ীরা। বলা হচ্ছে খামার পর্যায়ে উৎপাদন কমেছে। একদিন আগে ছিল 10 টাকা, আবার 11 টাকা, 12 টাকা। তাহলে আমরা গরিব মানুষ কি করে খাবো? সব জিনিসের দাম বাড়তে আছে। আজকে হঠাৎ ডিম কিনতে এসে দেখছি যে 350 টাকা পাতা, এরকম যে ডিমের দাম বাড়ছে। আরো গরিব মানুষ, আমাদের সামর্থ্য কম, এই যে ডিমের দিয়ে আপনার ভাতটা খেতে পারি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডিমে আগুন ধরে গেছে। মালের চাহিদা বেশি কিন্তু হচ্ছে আপনার আমদানি কম, এই জন্য দামটা অনেক বেশি। যেমন আমাদের এক গাড়িতে আপনার ডিম আছে হচ্ছে 30,000 ডিম, সেখানে দেখা যাচ্ছে আপনার এই 20,000 24,000 এরকম ডিম আসে। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এখন সরাসরি গাজীপুরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হুসেইন আলী বাবু। বাবু, দুটি বিষয় জানতে চাইব। প্রথম বিষয়টি হচ্ছে এখানকার খামার পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে ডিমের দাম কেমন দেখতে পাচ্ছেন? সেটি এখানকার খামারের পর্যায়ে যদি যেটা বলি, আসলে খামারিরা যে ডিমটা বিক্রি করছে সেটি হচ্ছে যে তারা আজকের যে বাজার, সেই আজকের বাজারে ডিম বিক্রি করছে, লাল ডিম বিক্রি করছে প্রতি পিস 10 টাকা 80 পয়সা, আর যেটা সাদা ডিম সেটা বিক্রি করছে 10 টাকা 40 পয়সা। আসলে খামারে যেটা বলছে যে আসলে কয়েকটি হাত বদলের কারণেই এই ডিমের দাম আসলে বাজারে বাড়তি হয়ে যাচ্ছে। আসলে কয়েকটি হাত বদলের পরে একটি সিন্ডিকেটের মাধ্যমে যারা দোকানে বিক্রি করছে তারা কিন্তু আসলে ডিমের দামটা 12 টাকা 20 পয়সা 25 পয়সা 30 পয়সা করে বিক্রি করছে। সেক্ষেত্রে আসলে খামারিরা বলছে যে আসলে আমাদের যে ডিমের উৎপাদন খরচ সেটি কিন্তু আসলে আমাদের একটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা 40 পয়সা, কিন্তু আমাদের বিক্রি করছি আমরা 10 টাকা 40 পয়সা 80 পয়সা। সেখানে কিন্তু তাদের প্রতি ডিম আসলে 40 পয়সা করে লাভ হচ্ছে, তারা কিন্তু আসলে তেমন লাভ পাচ্ছে না। তারা যেটা বলছেন যে আসলে মধ্যসদ্য ভোক্তা তারা কিন্তু আসলে এই লাভটা করছে। সেই ক্ষেত্রে আসলে তারা বলছেন যে আসলে বাজারে যে মনিটরিং এর অভাব, সেই মনিটরিং অভাবেই আসলে যেভাবে পাচ্ছেন সেভাবেই আসলে ডিমের দাম বাড়াচ্ছেন। আর আরেকটি বিষয় তারা বলছেন যে আসলে আমরা যেভাবে আসলে ডিম উৎপাদন করি, ডিমের যে উৎপাদন খরচ এবং এই যে তাবদাহর কারণে আসলে অনেক মুরগি মারা গিয়েছে, যার কারণে এই যে ডিমের যে উৎপাদন সেটি কিন্তু আসলে অনেকটুকু কমে গিয়েছে, যার কারণেই তারা হচ্ছে যে আসলে ডিমের বাজারও একটু বেড়েছে। সেটি অবশ্যই বাজারে মনিটরিং দরকার, কিন্তু ভোক্তা অধিকার কিন্তু বলছে ডিম হিমাগারে মজুদ হচ্ছে। এই ব্যাপারে এখানকার খামারিদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? স্মৃতি, আমি একজন খামারির সাথে কথা বলেছি। খামারিরা যেটা বলছে যে আসলে এখানকার যে যারা মধ্যসদ্যভোগী, যারা এই সিন্ডিকেটটা করেছে তাদের কারণে আসলে তাদের যে ডিমের ন্যায্য দাম সেটা পাচ্ছে না, যার কারণে হচ্ছে যে যখন ডিমের বাজার তারা পাচ্ছে না তখনই কিন্তু তারা আসলে হিমাগরে তাদের ডিমগুলো আসলে স্টকে রাখছে। সেখান থেকে যখন আবার ডিমের বাজার বাড়তি হচ্ছে তখন কিন্তু আসলে তারা ডিম বাজারে ছাড়ছে। এই যে ডিমের বাজার স্টকে রাখার কারণেই আসলে ডিমের বাজার কিন্তু ডিমের ক্রাইসিস হওয়ার কারণে আসলে ডিমের বাজার চড়া হয়ে যাচ্ছে। ডিম বাড়তি দামে কিনতে হচ্ছে, যারা সাধারণ ক্রেতা তাদের কিন্তু কিনতে হচ্ছে বাড়তি দামে, এবং যারা দোকানি, যারা মিডলম্যান থেকে ডিম কিনছে তাদেরও কিন্তু আসলে বাড়তি দামে কিনতে হচ্ছে, যার কারণে বাজারে একটি ডিমের ক্রাইসিস থাকার কারণে এই যে ডিমের দাম সেটা কিন্তু আসলে কয়েক সপ্তাহে কিন্তু আসলে বেড়ে গিয়েছে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।